গুড মর্নিং বন্ধুরা। এখন দেখো মেয়ের জন্য দুধ দিচ্ছি, আমিও চা খাবো। মাম্মাম না একদম খেতে চায় না, চিনি খেতে চায় না, অল্প একটু দেবো। আর হরলিক্সটা শেষ হয়ে গেছে, পাপাকে বলবো আজকে আনার জন্য, কালকে আমি ভুলে গেছি বলতে। মাম্মামের দুধের কাপ দিয়ে আর আমার চায়ের কাপ দেখে, চা এখনো হয়নি, এটা দেখে আজকের ব্লগটা শুরু করলাম। তো সবাই কেমন আছো? ভালো আছে তো? এই যে আমরাও বেশ ভালোই আছি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, 10:30টার মতো মানে হয়ে গেছে। সো এখন চা বানাবো আর দুধ দেবো, মামাকে খাবে। ও এখন ঘুম থেকে উঠেছে, এখন এক্সাম নেই, এরকমই করবে। অমিত তো অনেকক্ষণ আগে চলে গেছে, 9টার সময়। তো আজকে ভিডিওতে দেখতে থাকো, এখান থেকেই করছি। আর আমি দেখো একদম ভালো ঘুমিয়ে ভালো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ভাবলাম ব্লগটা শুরু করে দিই। আজকে রান্নাবাড়া কিছুই নেই, কালকে তো রাত্রেগুলো দেখেইছিলে কী রান্নাবাড়া হয়েছে, সেটা দিয়ে দুপুরটা মামে চলে যাবে, রাত্রি যাবে তার আবার রান্নাবাড়া। তো ভিডিওটা দেখতে থাকো। আমার চা। আর আমি এই দুধের স্বরগুলো না খেতে পারি না, আমার মেয়েও পারে না, আমিও পারি না। পরে এখন বেজে গেছে প্রায় 2টোর মতো। আমার ঘরের কাজ অলমোস্ট কমপ্লিট, কয়েকটা কাপড় গুছানো আছে আর ভাতও হয়ে গেছে। আর কালকে তরকারি বললামই আছে, ডালটা একটু গরম করে দেবো। আর এখন করবো মামামের জন্য একটা ডিম অমলেট করে দেবো। কারণ বুঝতেই পারছো আমার এই আজকে একটা যেটা ব্লগ আপনারা দেখছো, অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি ব্লগ। তারা খুলতে পারছি না প্লাস্টিকটা। সো ওটার মধ্যে আমি বলেইছি যে আমরা আর কি মাসে আমি চলে যাব। তো যেতে হলে স্বাভাবিক, যতই টাকা পয়সার একটু খুব দরকার। আর সামনে তো খুবই টাকা পয়সার দরকার, কারণ মামাকে একটা স্কুলে অ্যাডমিশন করানো অনেক একটা বা আমারও ঘর ভাড়া টাড়া নিয়ে অনেক তো দেখো আজকে না করি 10 বছর পরে হলো সেটেল হতে হবে, এখান থেকে তো যেতে হবে। তো ওইটাই। তো তার জন্য একটু আর কি টানাটানি করে এই মাসটা যদি চলা যায় তাহলে ভালো। তো এই মাস কেন, আমরা নভেম্বরটাও প্রায় টানাটানি করেই চলেছি, কারণ সামনে টাকার দরকার। যেহেতু আমাদের একজনের উপরে স্যালারির উপরে। আর আমার সবচেয়ে বড় কথা কি, আমার না ওই যে ঋণ টিন নেওয়া আমি একদম ভালো। কন্ডিশনে গাছ দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারবে না, কারণ যেহেতু মোবাইলে আসে না, পুরো মেঘ করে রেখেছে, বৃষ্টি ভিতরে আসবে। আর সবচেয়ে বড় আমার টেনশন লাগছে, কারণ আমার আর কি রেড কালারের ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে রাখা হয়েছে, ধুতে হবে রেড কালারের ব্ল্যাঙ্কেটটা, তার জন্য। আর এই ব্ল্যাঙ্কেটটা না সব সময় যখনই ধোয়া হয়, যখন ধোয়া হয় একটা আসবেই বৃষ্টি। আমি তো ভাবছি, আমার তো লাগছে বৃষ্টি আসবে। যেগুলো কাপড় কালকেও ধুয়ে দিয়েছিল ওগুলো ওই যে এখনো আছে, কয়েকটা ভালো করে শুকোয়নি বলে আছে, হাওয়া আছে তো শুকিয়ে যায় এই জায়গাটার মধ্যে, করতে লাগে না, কি বলবো এটাকে, রোদ লাগে না, হাওয়াই দিয়ে যায়। আর এই ব্ল্যাঙ্কেটটা সব সময় এটা, বাবা ভুলেই গেছি, মাথায় কিছু থাকে না তো। তো সন্ধ্যার সময় তো কারেন্ট ছিল না, 6:30টার দিকে, না 7টার দিকে হবে কারেন্ট গিয়েছে। সেই কারেন্ট আসলো 8টা, অল্প আগে 5 মিনিট আগে। তো 1 ঘন্টার মধ্যে মার সাথে কথা বললাম। তো এটা তো আমার ডেইলি রুটিন বলতেই হবে। তো দেখুন বেগুন, এই যে বেগুন, লেবু, আর এখানে আছে কড়াইশুঁটি আর ফুলকপি, এগুলো নিয়ে এসছে এখন। আর মাছও নিয়ে এসছে, ওই চারাপোনা মাছ নিয়ে এসছে। তো পেটটা আর কি কাটিয়ে নিয়ে এসছে, কিন্তু আঁশ আছে, শুধু আঁশটা একটু পরিষ্কার করতে হবে। আর অমিত ওখানে ব্ল্যাঙ্কেট ধুয়েছে। আমি বলেছিলাম না যে ব্ল্যাঙ্কেটটা বিচালি জ্বর আসে, সরি জ্বর আসে বলছি, বৃষ্টি আসে। সত্যি কথা থেকে আমার কথাটা একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে কয়েক ফোঁটা বৃষ্টি দিয়েছে। তার মধ্যে বলুন তো কি যে বলি না বন্ধুরা, এই ব্ল্যাঙ্কেটটার মধ্যে যে কিসের প্রবলেম, যখন ভিজে, কিন্তু না, শুকোতে হবে, যেহেতু আমাকে এটা নিতে হবে এবার ব্ল্যাঙ্কেটটা। কারণ আমার বাবার বাড়িতে না, সত্যি কথা বলতে কি, এখন তো আমি সেটেল হবো না, বাবার বাড়িতেই থাকবো, কিন্তু কি প্রবলেম বলুন তো, ওদের ঘরে না সব লেপ বালাপোষ ওগুলো। আর আমার না এতদিন এখানে থেকে ব্ল্যাঙ্কেট আছে, ছোট ব্ল্যাঙ্কেট, যেহেতু মা মেয়ে ঘুমোবো, ছোট ব্ল্যাঙ্কেট ভালো লাগে না। আর আমার বাবার বাড়িতে ওদের আবার না ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোবার ভালো পায় না, বালাপোষ না হলে লেপ। ওরা লেপ একটা আমাকেও দিয়েছে, যেটা অমিত নিয়ে ঘুমায়। আমি বালাপোষ আর লেপ দিয়ে ঘুমোতেই পারি না, আমার ব্ল্যাঙ্কেট চাই। বিয়ের পর থেকে অভ্যেস হয়ে গেছে। এতদিন ডিম অমলেট করেছিলাম বলে কীরকম হয়ে আছে, কিছু না,
আর এই যে এরকম করে মাছগুলো দোকান থেকে কেটে দিয়েছে, এই যে কম করে। গ্যাসের রাজা ফুলকপি, কারণ যে একটু বাপিয়ে না নেওয়া হয়, আর এমনিতেও না করলেও চলে ভাপানো, কিন্তু তবু তো একটু নুন দিয়ে ভাপানোটা দরকার। আর মাছ ভাজা কমপ্লিট। আর যে একজন পাপার সাথে গিয়ে কি নিয়ে আসলি দেখি, মিম্মি এই জায়গার জিনিস নাই, কয়েকটা জিনিস তো ছিল এখানেও, টপ টুপ ফুলের টপ। এটা হলো আমার বড় মিক্সি, এটা একটা বড় মিক্সি, আর এটা তো কিচেনে আছেই। যেহেতু মিক্সি দুটো, তো ছোট এই যে মিক্সিটা ছোট মিক্সি এটা থাকবে, আর বড় মিক্সিটা নিয়ে যাবো, কারণ এই দুটো মিক্সি আর যখন আছে ওরও তো একটা দরকার মিক্সি মশলা মশলার জন্য, আর আমাদের বড় মিক্সিটাই হবে। যেহেতু ছোটো মিক্সি নেই, বড় মিক্সি যখন আছে। আর একদিকে ভালো জানো তো বন্ধুরা, আগের এতদিন থেকে না আমি ব্যবহার করিনি, অনেক বছর হয়ে গেছে এবার। এগুলো ইলেকট্রিক জিনিস ব্যবহার করতে হয়, কিন্তু একটা থাকতে আরেকটা কি ব্যবহার করব, তো তার জন্য ব্যবহার করা হয়নি। তো এখন অ্যাটলিস্ট ব্যবহার করা হবে। আগে জিনিস করার জন্য পাগল হতাম, এখন ভাবছি কেন করেছি, মানে এক জায়গার থেকে এক জায়গায় শিফট হওয়া যে কতটুকু। আর আমাদের এই ঠান্ডার মধ্যে বিছানা এরকমই থাকবে, কারণ ব্ল্যাঙ্কেট ছাড়া বসাই তো যাচ্ছে না। আমি যে রান্নাঘরে রান্না করছি দেখুন, ভেন্টিলেটারটা যে খুলেছি উপরে, সেটাও যেমন লাগছে যেমন মানে হুড়মুড়িয়ে হাওয়া ঢুকে। জানলা তো খুলবোই না, শুধু মশলা করার সময়, ভাজার সময় জানলাটা অল্প একটু খুলে দেবো। বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে মাম্মাম যেহেতু খায় না বেগুনের জন্য। আর আজকে আলু ছাড়া ফুলকপি আর কড়াইশুটি, কড়াইশুটি ইয়ে করতে না ভালো লাগে না আমার, বাঁচতে ভালো করতে দেখা যেত, বাঁচতে বলছি মানে বের করতে। তো এই যে মাছের ঝোল, এখানে হলো পরিষ্কার বেগুন ভাজা, আর কালকের একটু সয়াবিনের তরকারি আছে, ভাত মামামকে এখন খেতে দেবো। আর মাছের ঝোলটা হালকা পাতলা, কারণ যেহেতু খাবে, মামাম খায়। কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু চিড়িনি, আমরা খাওয়ার সময় টিপে টাপে খাওয়া যাবে।